আসসালামু আলাইকুম। ফরেক্স ট্রেডিং হালাল অর হারাম? আজকের ভিডিওতে আপনাদের অনেকের অনেক মতামত থাকতে পারে। আজকের ভিডিওটা আমি ইসলামিক বড় বড় স্কলার, মুফতি বা হুজুর যারা আছেন ওনাদের কথা বা ওনাদের আমি অনেক ভিডিও দেখলাম। মোটামুটি ওই দিক দিয়ে একটা আইডিয়া আমি যা বুঝলাম। অ্যান্ড গুগল, চ্যাটজিপিটি এগুলোতে বিশ্বাস করার দরকার নাই। যে জায়গায় বড় বড় আলেমোলারা ওনাদের মতামত শেয়ার করছে। সো তা অ্যান্ড হালালভাবে কিভাবে আমরা করতে পারি অ্যান্ড কোন কোন কাজগুলো করলে হারাম হইব তা নিয়ে আজকের ভিডিওটা। এইখানে আমার মতামত গুরুত্বপূর্ণ না, আপনার আপনার চিন্তা ভাবনা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি যতটুকু জানি বুঝি, আমি এখানে ফরেক্স মার্কেট আমার এখানে কোনো টাকাও দেয় নাই, এটা কোনো স্পন্সরশিপও না। শুধু শুধু এখানে বলারও আমার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। যে যোগ, যে দুনিয়া এখন আপনারা সকলেই জানেন, সুদে টাকা পয়সা মানে সুদ খাওয়া এখন বাংলাদেশে চা খাওয়ার মতো হয়ে গেছে। যাই হোক, আমি অন্য কোনো বিষয়ে যেতেছি না, আপনাদের বুঝে যেতেছি যার যা করার সে তা করবেই। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে আমিও চেষ্টা করবো যতটুকু এইসব হারাম থেকে দূরে থাকা যায়, আপনিও করবেন। সো অনেকেই আমার এই বিষয়ে নক করে, বাট বিগত কিছুদিন ধরে আমার নক করতেছিলেন, আপনারা ভিডিওটা হয়তো দেখতেছেন। তো আপনাদেরকে ধন্যবাদ আবার প্রশ্নটা করার জন্য। কারণ এর আগে আমার বলছিল, অনেকেই নক দিছিল, তখন হয়তো বা আমি বুঝিয়ে বলছিলাম। আমি অনেক বুঝিয়ে বলছি বলতে আমার যে লজিকগুলো মনে হয় যে ঠিক আছে, যেভাবে অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে না, আমরা অনেকটা চেষ্টা করি, ঠিক আছে, হারাম যাতে না হয়। তো সকল কিছু শেয়ার করতেছি। অ্যান্ড আপনার মতামতটা আমি কমেন্ট বক্সটা খোলা আছে, আপনি আপনার মতামতটা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আপনার যদি মনে হয় ভিডিও দেখার পরে বা আপনার যাই মনে হয় আপনি শেয়ার করবেন, তবে ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? কারণ আমি চলেন শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আমি আসি, যত আলেম ওলামা মুফতি বড় বড় যারা হুজুর আছেন ওনাদের মতো তো নলেজ জ্ঞান বুদ্ধি আমার ধারে কাছেও নাই, ঠিক আছে? ওনাদের আমি রেসপেক্ট করতেছি, ওনাদের কথাটা আমি সম্মান করতেছি, ঠিক আছে? তো যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে যায় বা আমি যদি এমন বলি, তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ওনাদের সবাই অনেক রেসপেক্ট করি, ওনাদের দ্বারা কাছে যোগ্যতা আমার নাই, ঠিক আছে? তো আমি জাস্ট ভিডিওটা বানাইতেছি জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য, অ্যান্ড ওনাদের ইনফরমেশনও আইছি, ঠিক আছে? অ্যান্ড দেন আমি যে করি এমন না যে আমি করি না, আমি করতেছি, ঠিক আছে? তো দেন আমি আমার যা মনে হয় আমি তা আপনার সাথে শেয়ার করব। পরবর্তীতে আপনার যা ভালো লাগে আপনি তাই মনে করতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে। অ্যান্ড আপনি আপনার মতামত চাইলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, ঠিক আছে? ভিডিওটা কাউকে কষ্ট দেওয়া বা কারো অসম্মান করার কোনো কিছু উদ্দেশ্যে না। কারণ অনেকে আপনার অনেক মতামত শেয়ার করতে পারেন, আমি এখানে পাকলামি করার কিছু নাই, ঠিক আছে? যে পরিমাণ ডাটা আমরা কালেকশন করলাম, যে ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারছি, ওই হিসাবে ভিডিওটা প্রথমত শেয়ার করবো। দেন আমি আমার লজিক বা আমার যা মনে হয় যে কারণে আমি করি, একসময় আমিও ভাবছিলাম যে সব থেকে দূর থাকা প্রয়োজন, বাট আমি দেন যে কারণে আমি নিজে করতেছি এখন, সে কারণগুলো আপনার শেয়ার করবো, ঠিক আছে? আল্লাহ সবার ভালো করুক। তো চলেন শুরু করা যাক। তো হোয়েন ফরেক্স ট্রেডিং ক্যান বি হালাল, মানেটা বুঝছেন, মানে কখন ফরেক্স ট্রেডিংটা হালাল বা আপনি হালালভাবে করতে পারবেন। প্রথমে আমরা হালালের বিষয়টা আসি, হারামেরটা একটু পরেই দেখতেছি। আচ্ছা, এখন আমি আপনাদের আসি, আমি হুজুরদের আমি ছোট ছোট ক্লিপ মানে শর্ট ভিডিও মানে ওভারঅল যা দেখছিলাম এর আগেও দেখছি একজন, যেহেতু আমি ফাইন্যান্স মার্কেটে টাইম দিই, ঠিক আছে, এরকম ভিডিও কৌতূহল বসে আমারও দেখা হয়েছে। সো মতামতটা আমার আগেই জানা, তারপরে আমি আবার দেখলাম ভিডিওটা করার কাছে, আমি সন্ধ্যাবেলায় ভিডিওগুলো দেখছি। অ্যান্ড গুগল চ্যাট জিপিটি তো ইনফরমেশন ধরেন গুগলে যে ডাটাগুলো আছে বা ব্লগ ওয়েবসাইটে, ঠিক আছে? তো ব্লগ ওয়েবসাইটে মানে গুগল থেকে বা পুরো ইন্টারনেট থেকে ডাটা কালেক্ট করে চ্যাট জিপিটি বা গুগলে আপনার একটা অ্যাভারেজ একটা আনসার শো করে। সো ওই আনসার কাদের? ওই আনসার বড় বড় ইসলামিক স্কলার বা যারা আছে, ঠিক আছে, হুজুরদের বড় বড়, ওনাদের যে বক্তব্য, ওনাদের যে মতামত ছিল ওইটাই, ঠিক আছে? তো ওইটাও যদি ধরেন যা থাকে আছে ওইটা মানলাম না, আমরা জাস্ট ডিরেক্ট ভিডিও বা মতামত যদি শুনি হুজুর যারা আছেন ওনাদের বড় বড় ঠিক আছে? তো আমি যতটুকু দেখলাম, ঠিক আছে, অনেকেই বলছে এটা ফুললি হারাম, যেটা যেটা করা যাবে না, ঠিক আছে? আবার অনেকে বলছে যে হালালভাবে করা যাবে, এইভাবে করলে এটা হালাল, বা আপনি যদি এইভাবে করেন হারাম। বাকি একজনটা আমি দেখতে বলছি যে বাকি আল্লাহ জানে, ঠিক আছে? এইরকম মতামত। তো ওনাদের দিক থেকে আমি যে দেখলাম যে, ঠিক আছে, তো যেটা দেখলাম যে আমি অনেকেই ডিরেক্ট হারাম বলছে, আবার অনেকে হালাল বলছে। বাট হালাল বলছে এই না আপনি করতে পারবেন, হালাল ওয়েতে আপনি করতে পারেন, ঠিক আছে? এখন আপনি এইখানেও প্রশ্ন আছে, আপনি হালালভাবে চাইলেই করতে পারবেন, ঠিক আছে?
আপনার উদ্দেশ্য থাকতে হবে হালাল, জিনিসটা হালালের মতো আপনি করতেছেন, ওইটা ঠিক আছে, ঠিক আছে? তো এইটা তো আলোচনা করা হইবেই। তো হুজুরদের বিষয়টা বা ওনাদের যে মতামতটা ছিল, ২-১ দিন আগে আমার একবার নক করছিল ফতোয়া বা আমি এক্সাক্ট, ঠিক আছে? আমি বড় তো ইসলামিক জ্ঞান বুদ্ধি আমার ধারে কাছেও নাই ওনাদের মতো, নলেজও নাই, ঠিক আছে? তো তো ওনাদের মতামত থেইকা আর প্লাস এই ইনফরমেশন কালেক্ট করে আমি ভিডিওটা বানাইতেছি। তারপর আপনাদের যা ভালো লাগে আপনারা তাই করতে পারেন। আপনাদের খুশি, ঠিক আছে? তো হুজুরদের মতামতটা এরকম ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন দেখি যে হালালভাবে কিভাবে করা যেতে পারে। ফরেক্স ট্রেডিং ক্যান বি কনসিডার্ড হালাল, ঠিক আছে, পারমিসিবল ইফ ইট মিটস দিস ইসলামিক ফাইন্যান্স কন্ডিশন। মানে ফরেক্স ট্রেডিংটা হালাল যদি ইসলামিক এই যে কন্ডিশন আছে এইভাবে মেনটেন করে আপনি করেন, তাহলে আপনি হালালভাবে করতে পারেন, ঠিক আছে? নো ইন্টারেস্ট রিবা। ইন্টারেস্ট ইন্টারেস্ট বিষয়টা কি আপনি বুঝছেন? ব্যাংকে যখন টাকা রাখা হয় আমরা অনেকেই বলি যে ব্যাংকে রাখলে একটা ইন্টারেস্ট দেয়, এটাও কিন্তু ভাই সুদ, ঠিক আছে? আর আমার হিসাবে আবার অনেকে বাংলাদেশে বা মানে বাংলাদেশে বলতে হয়তো অনেক অন্যান্য দেশের খবর আমি জানি না, অন্যান্য দেশে তো আরো বেশি হয়তো, বা অন্যান্য মুসলিম দেশের কথাও যদি বুঝি, বা বাংলাদেশের কথাই বলি আমরা, ঠিক আছে? তো বাংলাদেশে কিন্তু সুদে যে টাকা, ধরেন এখন কিন্তু বিপদ বলে সুদে টাকা নিতে হয়, এটা তো আমরা হারাম, সিম্পল আমরা বাসি। তো সুদে টাকাটা না, এখানে কিন্তু একটা ইন্টারেস্ট আছে। একজন আপনার সাহায্য করতেছে, তার আপনার একটা ইন্টারেস্ট দেওয়া লাগতেছে, ঠিক আছে? টাকার উপর একটা ইন্টারেস্ট যাইতেছে, মানে ব্যাংকের যে লোন সিস্টেমটা এক কথায় ডিরেক্ট। সো নো ইন্টারেস্ট, এখানে কোনো ইন্টারেস্ট থাকা যাইব না, ঠিক আছে? ইউ মাস্ট ট্রেড ইউ মাস্ট ট্রেড ইউজিং অ্যান ইসলামিক সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট, মিনিং ইউ ডোন্ট আর্ন অর পে ওভারনাইট ইন্টারেস্ট সোয়াপ ফি। বিষয়টা হয়তো আপনারা অনেকেই বুঝেন নাই, আমি আবার বাংলায় এখন বলতেছি, ঠিক আছে? তো আপনি যেই ব্রোকারই ব্যবহার করেন না কেন, আপনাকে জানতে হইব সেই ব্রোকার আপনি যে অ্যাকাউন্টটা ব্যবহার করতেছেন ওই অ্যাকাউন্টটা আপনি ইন্টারেস্ট ছাড়া সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেছেন কিনা। আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, আমি যে ব্রোকার ব্যবহার করি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবো, ওই যে ব্রোকারটা আছে ওনারা যত মুসলিম কান্ট্রি আছে বিশ্বব্যাপী, ওই মুসলিম কান্ট্রিগুলোতে শরিয়া ল অনুযায়ী বা ইসলামিক নিয়ম অনুযায়ী, যেমন এই যে বিষয়টা আপনারা দেখলাম সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট, তো ওনারা এই ব্রোকারটা অটোমেটিক্যালি কোনো মুসলিম মেজরিটি দেশ, যেমন বাংলাদেশ মুসলিম মেজরিটি দেশ, ব্রোকারটা জানে, ব্রোকারটা অটোমেটিক্যালি সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট দেয়, ঠিক আছে? সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট দেয়। সোয়াপ ফ্রি বিষয়টা কি? যখন আপনি লেভারেজ নেন, এই যে লেভারেজ নিছেন ক্রিপ্টোতে, ফিউচারে ট্রেড করলে কিন্তু লেভারেজের জন্য একটা ফি যায়, ইন্টারেস্ট রেট একটা ফি থাকে, ওইটা ফুললি হারাম। এখন কোনো এক্সচেঞ্জ যদি আপনাদের প্রোভাইড করে তাহলে আপনারা করতে পারেন। যদিও আমাদের বিষয় ক্রিপ্টো না, আমরা ফরেক্স, আমরা গোল্ডে ট্রেড করি, আমি নিজে ইউরোতে ট্রেড করি, সো আমরা এইটা নিয়ে কথা বলতে পারি, ঠিক আছে? তো আমরা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে সব কিছু ভিডিও আছে, আপনারা যা ভিডিও দেখে ব্রোকার অ্যাকাউন্ট করেন, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি যেটা করি, ঠিক আছে? অ্যান্ড আমি আপনাদের বলতেছি না ভাই, ঠিক আছে? জাস্ট আমি আপনাদের এটাই রিকমেন্ড করতেছি, ঠিক আছে? আমি যে ব্রোকারটা ব্যবহার করি এই ব্রোকারই সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট দেয় মুসলিম মেজরিটি কান্ট্রিতে। এখন আপনি যদি কোনো প্রবাসে থাকেন, অন্য কোনো দেশে আছেন যেটা মুসলিম মেজরিটি কান্ট্রি না, আপনি জাস্ট সিম্পলি ওদের সাপোর্টে নক দিবেন, ঠিক আছে? নক দিয়ে কথা বললে আপনার অ্যাকাউন্টটা সোয়াপ ফ্রি করে দিবে। এটা একটা হালাল ওয়ে। আপনি কীভাবে, কোনো না, যদি আপনি ধরেন আপনি যে লেভারেজ নিছেন, মানে টাকা, আপনার ব্রোকার একটা টাকাই দিতেছে, মানে লেভারেজ নিতেছে টাকাই, ঠিক আছে? লেভারেজ নেওয়ার কারণে আপনার অ্যাকাউন্ট সাইজ পজিশনটা বেশি হয়ে যেতেছে, মানে কি আপনি টাকা পাইতেছেন না, টাকা অ্যামাউন্ট আপনার ব্রোকারের লোন হিসেবে আপনারা দিতেছে লেভারেজ হিসেবে। তো বিষয়টা এখন আপনি যদি লেভারেজ ব্যবহারও করেন, ঠিক আছে? তো এই বিষয়ে আমার ২টা মতামত থাকবো। তো লেভারেজ ব্যবহার করলে আপনি যদি ওনারে ফি দিতে হয়, ইন্টারেস্টই দিতে হয়, তাহলে তো সুদে টাকা নেওয়ার মতো বিষয়টা হয়ে গেল, ঠিক আছে? সুদে টাকা নিলে আমাদের কি হয়, যার কাছ থেকে আমরা সুদে টাকা নেই, সুদে ওনারা আমাদের একটা ফি দিতে হয়, ওনারা আমার একটা ইন্টারেস্ট দিতে হয় নাকি? তো ব্রোকার থেকে আমরা লেভারেজ নেই, লেভারেজ মানে অনেকটা, মানে ব্রোকার আমাদের লেভারেজ নেয় ব্রোকার ব্যবহার করলে, ঠিক আছে? তো যদি ব্রোকাররা আমাদের লেভারেজ দেয়, ব্রোকাররা যদি আমাদের ইন্টারেস্ট বা সোয়াপ ফি দিতে হয়, তাহলে তো বিষয়টা সুদে বা লাভে টাকার মতোই হয়ে গেল। তো যে ব্রোকারগুলো আপনি ব্যবহার করতেছেন, আপনার প্রথম জানা লাগবে ওই ব্রোকার আপনার সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট দেয় কিনা, আপনার যে লেভারেজ নিতেছেন এর জন্য ফি নেয় কিনা, ঠিক আছে? তো আপনি যদি না জানেন, এখন ভিডিও দেখলেন, জানলেন, ঠিক আছে? আপনি যদি চান আপনার ব্রোকার চেঞ্জ করতে, তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি যে ব্রোকারটা ব্যবহার করি, ঠিক আছে? আমি দেখছি এটা নিজেই কিছুদিন আগে সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট দেয় কিনা, যখন আমি সুইং ট্রেড করি, ঠিক আছে? তো ওই হিসাবে আমি দেখান চাই না গেলাম যে হ্যাঁ। তো আপনারা চাইলে আমি যে ব্রোকার ব্যবহার করি সেই ব্রোকার চাইলে ব্যবহার করতে পারেন।
মানে সোয়াপ ফ্রি মুসলিম মেজরিটি কান্ট্রিতে, মানে যেগুলো মুসলিম দেশ ওগুলোতে কোনো সোয়াপ চার্জেস ওনারা রাখে না। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে আমার আরেকটা মতামত আছে, ঠিক আছে? এখন দেখেন ভাই, দুইটা বিষয় হইতে পারে। আমরা যে লেভারেজ নিতেছি, লেভারেজের উপরে কিন্তু আমাদের কোনো এক্সট্রা ফি বা চার্জ দেওয়া লাগতেছে না, মানে কোনো ইন্টারেস্ট দেওয়া লাগতেছে না। সেই হিসাবে আমরা লেভারেজ নিলেও কিন্তু কোনো প্রবলেম হইতেছে না, যদি আমাদের যেই কোম্পানি বা যেই ব্রোকার ব্যবহার করতেছে ওই ব্রোকার কোনো লেভারেজ দেওয়ার ক্ষেত্রে আমাদের কাছ থেকে কোনো ফি বা চার্জ না নেয়, কোনো সোয়া ফি না নেয়। এই কারণে আমাদের তেমন ব্রোকারই, যেমন আমরা আমরা সেই ব্রোকার ইউজ করবো যেইটা আমাদের কোনো লেভারেজ দেওয়ার পরে কোনো সোয়াপ ফি নেয় না, ঠিক আছে? তো ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত ভিডিও আছে, আপনার চাইলে অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে? আপনার চাইলে সেই ব্রোকারও ব্যবহার করতে পারেন। এখন এইখানে আমার মতামত হচ্ছে, যদি আমাদের লেভারেজ দেওয়ার পর আমাদের ব্রোকারটা আমাদের কাছ থেকে সোয়াপ ফি নিত, তাহলে এটা হারাম হয়ে যেত এই ব্রোকার ব্যবহার করা। বা আমরা ঠিক আছে, আমাদের এমন ব্রোকার খুঁজতে হইতো যে ব্রোকার আমাদের কোনো সোয়াপ ফি নাই, লেভারেজ দিলেও কোনো ফি নাই। যেহেতু আমাদের ব্রোকার আছে, আমরা ব্রোকার ব্যবহার করতেছি, কোনো সোয়াপ ফি নাই, মুসলিম কান্ট্রি থেকে ওনারা এই হারাম সিস্টেমটা রাখছেই না। শুধুমাত্র মুসলিম দেশগুলোতে ওনারা কী করছে, সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট দিছে, মানে আমাদের লেভারেজ দিব ঠিকই, আমাদের কাছ থেকে কোনো এর জন্য ফি নিব না, সোয়াপ ফি দিব না। তার মানে এই ব্রোকারটা আমাদের জন্য পারফেক্ট, বা আমরা এইভাবে কন্টিনিউ করতে পারি, ঠিক আছে? এখন দেখার বিষয় হচ্ছে আপনি কোন ব্রোকার ইউজ করেন, আপনার সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট আছে কিনা। Many broker offers Islamic account specifically to comply with Sharia law, ঠিক আছে? তো আমি যে ব্রোকারটা ব্যবহার করি, এই ব্রোকারটা পুরো আরব দেশে, পুরো সমস্ত মুসলিম দেশেই চলে, ঠিক আছে? এখানে কি বলা আছে, মেনি ব্রোকার, মানে অনেক ব্রোকার আছে যারা ইসলামিক অ্যাকাউন্ট দেয় স্পেসিফিক্যালি টু কমপ্লাই, ঠিক আছে, কমপ্লাই উইথ শরিয়া ল, মানে শরিয়া ল অনুযায়ী এই ব্রোকারগুলো চলে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের এই ব্রোকারের কথা বলতেছি, যা আমি আপনাদের বলতেছি সেম। ওনারা আরব দেশের সব দেশেই সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে? মুসলিম সবগুলা দেশেই ওনারা সার্ভিস প্রোভাইড করে, আফ্রিকা থেকে এশিয়া, আরব, ঠিক আছে, সব দেশেই। তো আপনার চাইলে সেই ব্রোকারও ব্যবহার করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক, আমি তো বারবার বলতে চাই, সরি, বিরক্ত হন না, ভিডিওটা দেখে নিন চাইলে। কিন্তু আপনারা এরকম ব্রোকারে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো ওই আমি যে ব্রোকার ব্যবহার করি, এখানে আপনারা অটোমেটিকলি সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট পাবেন, মানে ঠিক আছে, ইসলামিক অ্যাকাউন্ট করারই কোনো দরকার নেই। জানে মানে মুসলিম মেজরিটি যে দেশগুলো আছে ওইগুলো অটোমেটিকলি ওনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে ওইগুলো সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট হয়ে থাকে, ঠিক আছে? ওইটা আমাদের অটোমেটিকলি ইসলামিক অ্যাকাউন্ট হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, স্পট ট্রানজ্যাকশনস, ঠিক আছে? দ্য এক্সচেঞ্জ অফ কারেন্সি শুড হ্যাপেন ইমিডিয়েটলি হ্যান্ড টু হ্যান্ড, নট অ্যাজ এ ডিলাই অর ফিউদার কন্ট্রাক্ট হোয়াইচ ইজ কনসিডার স্পেকুলেশন। তো অনেক এইখানে বোঝানো হয়েছে যে এক্সচেঞ্জটা আছে, আমরা যখন ট্রানজ্যাকশন করবো, কারেন্সি এক্সচেঞ্জ করবো, যাতে ইমিডিয়েটলি হয়ে যায়। সো এটা এখানে স্পটের কথা বলা আছে, ঠিক আছে? এটা এখন স্পটের বলা, স্পটের মধ্যে কি হয়, স্পটের মধ্যে যেমন ধরেন আমরা যদি গোল্ড কিনি, কথার কথা স্পট এক্সচেঞ্জে যায়, ঠিক আছে? একটা আছে এই উপরের বিষয়টা ছিল কোনো একটা লেভারেজ নিয়ে, ঠিক আছে, সোয়াপ ফি ঠিক আছে? তো লেভারেজ দিলে আমাদের সোয়াপ ফি চার্জ কাটে, ওটা তো ক্লিয়ার হইলো নাকি? এখন স্পটের বিষয়, ধরেন আমরা কোনো গোল্ড কিনলাম স্পটে, মানে এটা মানে একদম ভার্চুয়াল, অরিজিনাল যে গোল্ড কিনে আমরা সোনা দোকান থেকে, অনেকটা ওইরকমই, বাট এটা আমরা ধরো অনলাইনে স্পটে কিনা হয়, ঠিক আছে? আমরা যে কোম্পানি ব্যবহার করি, ঠিক আছে, ব্রোকার ব্যবহার করি, ওদের ওইখানে স্পটে থাকে, ওইখানে কোনো লেভারেজ নিতে হয় না আমরা, যে আমরা এত আউন্স বা এত পরিমাণে গোল্ড কিনতেছি, আমাদের কাছে এত পরিমাণ আছে, হ্যাঁ, দাম গোল্ডের হিসেবে বাড়লে কমলে ওইটার দামও করবো, ওইখানে কোনো লেভারেজ নেই, ঠিক আছে? তো ওইটা আপনার ইমিডিয়েটলি হয়ে যেতে হইব, ঠিক আছে? হ্যান্ড টু হ্যান্ড হয়ে যেতে হইব, মানে হাত টু হাত, নট অ্যাজ ডিলে অর ফিউদার কন্ট্রাক্ট হোয়াইচ ইজ কনসিডার স্পেকুলেশন। তো এই বিষয়টা এখন দেখেন বলা আছে আবার হ্যান্ড টু হ্যান্ড, ঠিক আছে, মানে হাতাহাতি হইতে হইব, মানে আপনি একজনে দিলেন, আবার আপনার আরেকজনে দিয়ে দিল, কারেন্সির মাধ্যমে এইভাবে একটা লেনদেন হইলো, ঠিক আছে? এটা স্পট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। এখন এইখানে দুইটা বিষয় হইতে পারে। এক, বাস্তব, মানে আমরা যখন মানে যে ভাই নেয় না, আমরা টাকা কারেন্সি এক্সচেঞ্জ করি না, বিষয়টা একদম ওই রকম। মানে যখন বাজারে যে আমরা জিনিস কিনি, বিষয়টা অনেকটা সেই রকমই। কোনো কারেন্সি আমরা এক্সচেঞ্জ করলাম, যখন বিদেশে যাওয়ার সময় যখন কারেন্সি এক্সচেঞ্জ করা হয়, ডলার কিনা হয়, ঠিক আছে, বা গোল্ড আমরা কিনলাম, ইনস্ট্যান্ট লেনদেন, ঠিক আছে? এখন কিন্তু অনলাইনের যুগ, অ্যাপ ট্যাপ আছে, ঠিক আছে? তো এখন আপনি চাইলে অ্যাপের মধ্যেও সেটা রাখতে পারেন, ঠিক আছে? তো এখন আপনি চাইলে নাও রাখতে পারেন, এখানে হ্যান্ড টু হ্যান্ড বলা আছে। সো যেহেতু এখন অ্যাপ আছে অনলাইনে, আপনি চাইলে অ্যাপের মধ্যেও স্পটে চাইলে কিনতে পারেন, এটা একটা হালাল হয়, ঠিক আছে? দ্যাট মিনস স্পট ফরেক্স,
হোয়ার দ্য ট্রেডস এক্সিকিউট অ্যান্ড সেটেল ইনস্ট্যান্টলি ইজ অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, অ্যাকসেপ্টেবল, দ্যাট মিনস স্পট ফরেক্স হোয়ার দ্য ট্রেড ইজ এক্সিকিউট অ্যান্ড সেটেল ইনস্ট্যান্টলি। আচ্ছা, স্পট ফরেক্স যে আছে, আমি যেটা তখন আপনার সাথে বের করে বুঝাইলাম, ঠিক আছে, এইটা আপনি ফরেক্সে মানে অনলাইনে অ্যাপ্লিকেশনও মানে যে কোনো ব্রোকার ব্যবহার স্পটের মধ্যে কিনেন যাতে ইনস্ট্যান্ট এক্সিকিউটেড হয়ে যায়, মানে সেটেলমেন্ট যাতে ইনস্ট্যান্ট হয়ে যায়, যে ইনস্ট্যান্ট পারচেস করতে পারেন, তাহলে এটা ঠিক আছে অ্যাকসেপ্ট। আচ্ছা, ইজি ওয়ার্ড উচ্চারণ করতে একটু প্রবলেম হয়েছে, যে অ্যাকসেপ্টেবল আর কি। যাই হোক, ভিডিওটা আমি কোনো কাটমাট করতেছি না, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। তো ভিডিও আমি এডিট করি না, জাস্ট নর্মালি যেমন বানাই তেমন আপলোড করে দিই, ঠিক আছে। তো নো এক্সকিউজ স্পেকুলেশন, গা হারার কি এরকম, ঠিক আছে। তো ট্রেডিং শুড বি বেস অন অ্যানালাইসিস অন রিয়েল মার্কেট মুভমেন্ট, নো গ্যাম্বলিং অর র্যান্ডম গেস। এই যে একটা বিষয়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি, আপনি যদি আপনি ট্রেডার, আপনি নিজের ট্রেডার তখন বলতে পারবেন না আপনি যখন, আচ্ছা এখন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি আপনাদের বলি, আমি কিন্তু সবাই ট্রেডিং করি। সো এখানে কি বলা আছে দেখেন, ট্রেডিং শুড বি বেস অন অ্যানালাইসিস অ্যান্ড রিয়াল মার্কেট মুভমেন্ট, নট গেমবিলিং অর র্যান্ডম গেসেস। মানে মন চাইলো একটা র্যান্ডম জিনিস মাথায় এলো, করে নিলাম, হইলো না, এটাও হারাম হয়ে গেলো। নট গেমবিলিং, গেমবিলিংটা কি, ধরেন একটা এসএল গেল, এসএল যাওয়ার পর আমরা রিভেন্স ট্রেডিং শুরু করলাম, কোনো মানি ম্যানেজমেন্ট নাই, রিস্ক ম্যানেজমেন্ট নাই, মানে আন্তাজে মান্তাজে, জুয়া খেলাটা তো লাইক এরকমই হয়, ঠিক আছে। তো এইগুলো করা যাবে না, ঠিক আছে। দেখেন ভাই, আপনি যদি নিজে একজন ভালো ট্রেডার হইতে চান, আপনি নিজের কখনই ট্রেডার বললেন না, আপনি যতক্ষণ পর্যন্ত, ট্রেডিং হচ্ছে একটা আর্ট, ঠিক আছে। আমি নিজেও কিছুদিন আগেও নিজের এই জিনিসটা আমি ভাবতাম, যে আমি যদি বা মানুষজন মানে কেউ যদি বলে একজন ট্রেডার, বা আমার নিজেরই ধরলাম, আমি যদি ভুল করি, মানি ম্যানেজমেন্ট করলাম না, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলাম না, মন চলো আগের মাথায় এসএল মানে ব্রেক ইন থেকে এসএল বড় করলাম, এসএল বড়ই করতে গেলাম, মানে কোনো রুলস নাই, নিয়ম নাই, কোনো স্ট্রং মাইন্ডসেট নাই, ডিসিপ্লিন নাই, গেমবিলিং, এইগুলোর বলে গেমবিলিং। তো এগুলো আপনি করলে আপনি নিজের কখনোই ট্রেডার বললেন না, তাহলে বললেই মানে আমি ট্রেডিং করি, ঠিক আছে। মানে যারা প্রফেশনাল ট্রেডার তাদের ব্যাপারটা থাকে এরকম। সো আমাদের এরকম হইতে হইব, অ্যাভয়েড ওভার লেভারেজ হাই রিস্ক ট্রেডিং, দ্যাটস মোর লাইক বেটিং দেন ইনভেস্টিং। দেখেন, খুবই একটা ভালো বিষয় এখানে বলা আছে, মানে ওভার লেভারেজ নেওয়াটা আপনি ইগনোর করেন, ঠিক আছে, মানে কম লেভারেজ নিয়ে করেন, ঠিক আছে। লেভারেজটা কি, আপনার কাছে টাকা কম আছে, যে কারণে আপনি বেশি লেভারেজ নিতেছেন, টাকার অ্যামাউন্টটা বাড়াইতেছেন, দেন আপনি করতেছেন। তো আপনি চেষ্টা করবেন লেভারেজটা কম নেওয়ার জন্য, ঠিক আছে। যদি অনেক বেশি নেন, রিস্কটা বেড়ে যেতেছে, রিস্ক অনেক অতিরিক্ত রিস্ক বেড়ে গেলে জিনিসটা একটা বেটিং হয়ে যেতেছে, দেন ইনভেস্টিং, ঠিক আছে। তো ওনারশিপ, ইউ শুড হ্যাভ অ্যাকচুয়াল ওনারশিপ অর কন্ট্রোল ওভার দ্য ট্রেড অ্যামাউন্ট, ইউর ফান্ডস, নট জাস্ট ভার্চুয়াল এক্সপোজার উইদাউট সাবস্টেন্স, ঠিক আছে। তো এইখানে যে জিনিসটা বলা আছে, আপনার যে ওনারশিপ, আপনার যে কন্ট্রোল ওভার দ্য ট্রেড অ্যামাউন্ট, এটা আপনার নিজের থাকাই ভালো, ঠিক আছে। ইউর ফান্ড, ঠিক আছে। বিদেশ সরকার ধরুন অনেকে ধার দেনা নিয়ে করে না, ওরকম না করাই ভালো, ঠিক আছে। তো এই ছিল হালাল এগুলা। যারা আমাকে প্রশ্ন করছেন যে ভাই হালাল বা ফরেক্স ট্রেডিং কিনা, ফরেক্স ট্রেডিং হালাল কিনা, এইখানে যে কথাগুলো আমি বললাম, এগুলো আমার কথাও না ভাই, ঠিক আছে। এইগুলা হালালভাবে, ওই যে আমি আপনাদের বলছিলাম যে হুজুর যারা এই কথাগুলো বলছিল, যে আপনি হালালভাবে চলে করতে পারবেন এইভাবে, ঠিক আছে। দুনিয়ার যত বড় ইসলামিক কি আছে সবার এইখানে মতামত, ঠিক আছে। এইভাবে আপনি চলে হালালভাবে করতে পারেন, সবার না, অনেক কথা হারামও বলছে, ঠিক আছে। তো হারাম ভাবে করলে জিনিসটা হারাম, তো হালাল ভাবে করলে তো আপনি হালাল নাকি। যেমন গোল্ড, সারাদিন বসে থাকলাম, কষ্ট করে অ্যানালাইসিস করলাম, সুন্দর মতো কষ্ট করে ইনকাম করতেছি, সুন্দর নিচে ক্ষতিগ্রস্ত হইতেছি না অতিরিক্ত, ঠিক আছে। একেতে তো রিস্কি। সো গোল্ড কি, সোনা, দাম কমতেছে, কিনে রাখতেছি, বসে রয়েছি বাড়ার জন্য, সুন্দর, ঠিক আছে। একজন হুজুর এর ব্যাপারে কথা বলছে যে আপনি আজকে কিনলেন, কিনে সুন্দর মতো করলেন, কষ্ট করলেন, ঠিক আছে, অপেক্ষা করলেন, দাম বাড়ার জন্য অপেক্ষা করলেন, লাইক বিজনেস সুন্দর, ঠিক আছে, একটু সময় নিয়ে বেচেন, লাইক মানে গেম প্লেয়ারদের মতো করলে তো এটা হারাম হয়েই গেল। আচ্ছা, এখন আসি, ঠিক আছে, কখন আপনার হারাম, হোয়েন ফরেক্স ট্রেডিং বিকামস হারাম,
If becomes haram, forbidden, if the trading involves interest, মানে যদি এখানে ইন্টারেস্ট কোনো ব্রোকার ইন্টারেস্ট নেয়, পেইং অর আর্নিং ওভারনাইট সোয়াপ, মানে আপনি একটা ট্রেড পজিশন ওপেন করছেন, আপনার পজিশনটা চাইছেন আপনি সুইং ট্রেড করবেন বা আপনার পজিশনটা ওপেন আছে। সো এই ক্ষেত্রে যদি এই যে আপনি পজিশনটা ওপেন করছেন লেভারেজ নিয়ে বা এমনিও, সো এর জন্য যদি আপনার ব্রোকারের একটা ফি দিতে হয়, সোয়াপ ফি, আপনার পজিশনটা হোল্ড করার জন্য, ঠিক আছে, সারা রাত বা সারা দিন বা অনেক দিন, তাহলে এটা হারাম। ঠিক আছে, যেই বিষয়ে আমি একটু আগে কথা বলছি আপনারা শেষ করে বুঝতে পারছেন। ঠিক আছে, স্পেকুলেশন, গ্যাম্বলিং, মেজার, ঠিক আছে, ট্রেডিং পারপারলি ফর লাক অর ফাস্ট প্রফিট উইদাউট অ্যানালাইসিস। ওই যে ওই বিষয়টাই, আপনি যদি মানে নিজেরা কখনো ট্রেডারই বললেন না আপনি, ঠিক আছে, বাইনারি কত হারাম চিন্তা করে দেন। এখন বাইনারি এটার তো কোনো মানে এই বিষয়ে আমি কেন কথা বলছি, যে যারা করেন বাইনারি ফাইনারি মানুষের সাবধান করেন, ক্ষতিগ্রস্ত হইতেছে ভাই সবাই। আমি এক বড় মাপের কেউ না, আমি এখন বললেও কিছু হইব না, বাট ইনশাল্লাহ একসময় তো এমনি মানুষজন গোল্ডেই ট্রেড করবো, বুঝতে পারবো রিয়াল ট্রেডিং কি, কই $1 ট্রিলিয়ন মার্কেট আর কই $1-2 হাজার দিয়ে একটা ওয়েবসাইট। আমি নিজেও একটা বলার আমি জানি, ফাইবারে জানি এরকম ওয়েবসাইট আপনি নিজেই বানাইতে পারবেন $1-2 হাজার খরচ করলে। আর এখানে যা কোটি কোটি লাখ লাখ টাকা বাংলাদেশের মানুষ নষ্ট করতেছে ইনফ্লুয়েন্সার, যাই হোক ভাই, ইনফ্লুয়েন্সারদের কথা সাবধান করেন। আমি সাবধান করতেছি আপনাদের ভিডিওর মাধ্যমে, যাই আমার কথা বলে আমি সাবধান করি। ঠিক আছে, যারা আমার সাথে নক দেয় না সবাই যে ক্ষতিগ্রস্ত, বেশিরভাগ মানুষই সবাই বাইনারি দেয়। ঠিক আছে, যাই হোক, তো এইখানে কি বুঝলাম, মানে ওই যে এক কথায় ফাস্ট প্রফিট, লাক, এইগুলো হইলে এই জিনিসটা আরাম। ডিলে ডেলিভারি, এনগেজিং ইন ফরওয়ার্ড কন্ট্রাক্টস অর ফিফ দ্যার নট ইমিডিয়েট এক্সচেঞ্জ, মানে ওই যে তার মানে ধরেন আপনি একটা বাইং করলেন পজিশন, মানে প্রবলেম হইলো, ইনস্টেট এক্সিকিউশন হইলো না, ঠিক আছে, দেন এইটাও হারাম। লেভারেজ অ্যাবিউস, ব্রোয়িং মানি টু ওপেন লার্জ পজিশন হয় যে ইনভলভস পেইং ইন্টারেস্ট অর রিস্কিং মোর দেন ইউ ওন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। লেভারেজ আপনি অনেক ইউজ করলেন, মানে বড় মানি, ঠিক আছে, মানিটা তো বড় করলেন, বড় করার পরে এইখানে যদি আপনাদের কোনো সুদ দেওয়া লাগতেছে না, ইন্টারেস্ট দেওয়া লাগতেছে না মানিটা লেভারেজ নেওয়ার জন্য, তাহলে তো হালাল, যেটা আমি একটু আগে জানলাম। বাট বড় মানি তো করলেন, ঠিক আছে, হালাল, বাট বড় পজিশন ওপেন করে দিলেন, যেই বড় পজিশন ওপেন করার পরে যদি লস হয়, ওই লস অ্যাফোর্ড করার, ওই লসটা নেওয়ার আপনার ক্ষমতা নাই। যেমন আপনার কাছে আছে 1 লাখ টাকা, ঠিক আছে, আপনি পুরো 1 লাখ টাকা দিয়ে বড় পজিশন ওপেন করে দিলেন, লস হইলে আপনার মানে অনেকে কি করে, মানে ফ্যামিলির কাছ থেকে বা ক্লোজ ফ্রেন্ড বা মানে লাভে লোকসানে বা যে কোনোভাবে টাকাটা কালেক্ট করে, অন্যের টাকা বা কিছু নিজের সম্বর ছিল, শেষমেশ একটা মানে, সো এইগুলা করলে হারাম পর্যায়ে চলে যাবে। কারণ আপনি রিস্ক ততটুকুই নেন যতটুকু আপনি রিস্ক অ্যাফোর্ড করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি বেশি রিস্ক নিয়ে নেন, কি বলতে এখানে কি বলা আছে, রিস্কিং মোর দেন ইউ ওন, ঠিক আছে, তো আপনি যতটুকু আপনার আছে এর থেকে বেশি যদি আপনি রিস্ক নেন, তাহলেও জিনিসটা হারাম। এই যে এখানে আপনি ডাটাগুলো দেখতেছেন, এটা আমার মতামত না, বাট আমার মতামতটা এইরকমই। ঠিক আছে, এই যে আমি এখানে ডাটাগুলো কালেক্ট করলাম, এই দেখার আগেই আমার মতামতটা এইরকম। কারণ কি, কারণ আমি যে ব্রোকার ব্যবহার করি এখানে আমার কোনো ইন্টারেস্ট বা সব ফ্রি নাই। মানে কি, আমি যে লেভারেজ নিতেছি এর জন্য আমাদের কোনো এক্সট্রা ফি দেওয়া লাগতেছে না। এন দিন শেষে কষ্ট করে অ্যানালাইজ করতেছি, করতেছি। বাকি সপ্তাহ দেখলেন আমার মতামত সেম এরকমই ছিল, বাট আমি এখন পড়ার পর বা আমি দেখার পর দেখলাম যে ঠিকই আছে একই। বাট অনেক হুজুররা, অনেক আলামুলারা এটা হারাম বলে হয়তো, বা এখন আমি এইটা নিয়ে কোনো মতামত আমার দিতে চাইতেছি না, কারণ অনেকের হয়তো খারাপ লাগতে পারে, আমি চাই না। সবার প্রতি আমার রেসপেক্ট, সম্মান, ভালোবাসা রইল, ঠিক আছে। তো এখন সিদ্ধান্ত আপনার, ঠিক আছে, কিভাবে করলে আপনি হালালভাবে করতে পারবেন, কোনভাবে করলে আপনি হারামভাবে করতে পারবেন, তা তো আপনি দেখলেন। ঠিক আছে, সিদ্ধান্ত আপনারই নিতে হইব। ঠিক আছে, আমি মনে করি এই যে হালাল এটা আছে, ঠিক আছে, আমি এটা ঠিক মনে করি, যে কারণে আমি করি গোল্ডের মধ্যে। ম্যাক্সিমাম আমি আমি ইউরোর মধ্যে করি, আর ইউরোর মধ্যে করলেও আমার কোনো সব ফ্রি দেওয়া লাগে না, লেভারেজ নিলে ইন্টারেস্ট ফ্রি দেওয়া লাগে না। আর বেশিরভাগ সময় আমি পারফর্মে করি, অল্প কিছু অ্যামাউন্টে আমি পে করতেছি, আমি এখানে পারফর্ম করতেছি খেলোয়াড়দের মতো, তেলে আমি পেমেন্ট পাবো, নাইলে পাবো না। ঠিক আছে, আর খুব যে লস হইতেছে তাও না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো পারফর্ম অ্যাভয়েড করলে চাইলে পারেন। ঠিক আছে, কারণ পারফর্মের নিয়ে কোনো মতামত দেওয়া নাই, যেহেতু আমি নিজেও জানি না তেমন একটা, মানে জানি না কি, আমি এইটা ঠিক আছে, আমার কাছে লজিক আছে বা আমি নিজেও মনে, পারফর্মের বিষয়টা আবার অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, অল্প কিছু পে করে আমরা বড় একটা ক্যাপিটাল ম্যানেজ করতে পারতেছি, ওইখান থেকে আমরা ভালো কিছু করতে পারতেছি, আবার কষ্ট আছে, ওই বিষয়টা সম্পূর্ণ আলাদা টপিক। ঠিক আছে, তো
ওইটা তো ফরেক্সের ভিতরেই পড়ে, ঠিক আছে? তো ওটা তো একটা ড্যাম অ্যাকাউন্ট থাকে, আমরা ভালো রেজাল্ট করতে পারলে ধরুন আমরা পেমেন্ট পাই, মানে রিওয়ার্ড হিসেবে, ঠিক আছে? ওটা অনেক কষ্ট ভাই, ওটা অনেক কষ্ট, যেটা আপনারা জানেন। যাই হোক, এই হচ্ছে বিষয়। এখন আমার মতামত একই, এই যে হালাল ওয়েটা আছে, আমি এই হালাল ওয়েটাই নিজে বিশ্বাস করি, বা আমি মনে করি যে ঠিক আছে, এই হালালভাবে আমি নিজে করি অ্যান্ড আমি করতে পারি, ঠিক আছে? অ্যান্ড এখন আপনার কাছে, নিজের কাছেই প্রশ্ন, আপনি যদি মনে করেন আমার মতো, তা আপনি করতে পারেন, ঠিক আছে? এইখানে যে নিয়মগুলো আছে, আপনি হালালভাবে চাইলে এইভাবে হালালভাবে করতে পারবেন, হারামভাবে চাইলে এইভাবে আপনি হারামভাবে কন্টিনিউ করতে পারবেন। এখন আপনার নিজেরই ভাই চিন্তা করতে হইব, আমি কোনো কিছুই বলতেছি না, ঠিক আছে? আমি কীভাবে করি, আমি কি চিন্তা করি, আমি কি ভাবি, যেমন বললাম আমি আপনাদেরকে, ঠিক আছে? এখন টাকা আপনার ফরেক্স আমারও কি 1 টাকাও দেয়নি, বা কেউ বলেও নাই যে ভাই এটা নিয়ে ভিডিও বানাও, হালাল বলো, সবাই করো, কিচ্ছু না, কিছু যায় আসে না, আপনি করলেও না করলেও, ঠিক আছে? এই কারণে আমি জাস্ট আমার মতামত শেয়ার করলাম, ডাটা কালেক্ট করলাম, সবার মতামত শেয়ার করলাম। আমি বলিও নেই যে ভাই এটা হালাল, আমি বলিও নেই এটা হারাম, ঠিক আছে? এই হচ্ছে 2 পাশের যে হারাম মতামত, হালাল মতামত, ঠিক আছে? আমি বিলিভ করি আমি হালাল, ঠিক আছে, আমি চাইলে এইভাবে আমি করলে আমি হালালভাবে চাইলে করতে পারবো, আমার কাছে অপশন আছে। সো আমি এই হালালভাবে আমি করি, ঠিক আছে? সো এখন আপনি আপনি যা মনে করেন সেই চিন্তা ভাবনা অনুযায়ী আপনি পদক্ষেপ নেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট করবেন আপনার কি মতামত, ঠিক আছে? তো পরবর্তী একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।